সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সামনে বাংলা 5 এর আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আমরা চলে আসছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী জিটকা হাটে। আজকে জিটকা হাটে বাংলাদেশের বহুল আলোচিত এবং জনপ্রিয় হাজারীগুড়ের সন্ধানে আজকে জিটকা হাটে চলে আসছি। এই জিটকা হাটে আদৌ এখন বর্তমানে হাজারীগুড় পাওয়া যাচ্ছে কিনা এবং কবে পাওয়া যাবে সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো আয়োজন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। ওকে, চলুন শুরু করা যাক। মুরগির আস্তে আস্তে চলে যাচ্ছে খেজুরগুড়ের দিকে। দেখি হাজারীগুড় কি কিন্তু এখনো আছে কিনা, তবে আমি আপনাদেরকে হাজারীগুড়ের সন্ধানে দিতে পারবো। আমার যে তৈরি করে ওনার একটা নাম্বার আমার কাছে আছে। আমি গত বছর ভিডিও করছিলাম, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু হাজারীগুড় তেমন রেডি হয় নাই। আমার যতটুকু ধারণা হাজারীগুড় তৈরি করতে একটু সময় লাগে। এদিকে দেখছো একটু কিছু গুড় দেখতে পাচ্ছি, এগুলো যদি আমাদেরকে বলে তাহলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলো কি গুড় ভাইয়া? খেজুরের রসের গুড়। এখানে কি আপনাদের কাছে হাজারি গুড় রেডি আছে বর্তমানে? আর কদিন লাগবে? জানুয়ারি আগে হবে না? কারণটা কি ভাইয়া? একটু যদি আমার এটা একটু নিতেন ভাইয়া। হ্যাঁ, হাজারি গুড় এখন না হওয়ার কারণটা কি ভাইয়া? এখন তো ঠান্ডা অতটা পড়ে নাই, আর কুয়াশা নাই, ঠান্ডা নাই। আচ্ছা, বর্তমান শুকাইতে হবে না, 15 দিনের মতো শুকাইতে তারপরে কাটতে। তা আপনাদের এখন বর্তমানে আপনাদের যেগুলো আছে এগুলো কি গত বছরের? না না, এবার এই বছরে। এই বছরে এগুলা রেডি করতে পারলে হাজারি গুড় রেডি না করার কারণটা কি? 15 দিন, আরো 15 দিনের বেশি লাগবে, মানে গাছটা আপনি শুকাইতে হবে। আচ্ছা, যারা হাজারি গুড় বানায় তাদের গাছ শুকাইতে 15 দিন সময় লাগে। 15 দিন সময় লাগে। 1 মাস, তারপরে এলাম আপনি হাজারি গুড় বানায়। তো এমনি ডিসেম্বরে কি লাস্টে পাওয়া যাবে বলে মনে হয়? হ্যাঁ, ইনশাআল্লাহ আপনাদের এখানেই পাওয়া যাবে? আপনাদের এমনি গত বছরের হাজারি গুড় একটাও নাই এখানে? না না, নাই না? একটু দেখাইতে চাইছিলাম কাস্টমার দর্শককে আর কি, এরকম নাই না? 15 দিন পরে আসেন। 15 দিন পরে না? আচ্ছা ভাইয়া, কিছু মনে না করে একটু ধরি এটা। এই গুড়টা কি খাঁটি? এগুলি আছে মোটামুটি খাঁটি। হ্যাঁ, এগুলো কত করে সেল দিচ্ছেন আপনারা? 400 টাকা কেজি। 400 টাকা কেজি। আর হাজারি গুড় কত করে দেন ভাইয়া? হাজারি গুড় 1600 1800। 1600 1800 কেজি। ও, আপনাদেরকে এখানে মেইন গাছিরা এসে যারা অরিজিনাল বানায় এরা দিয়ে যায় নাকি আপনারা কিভাবে কি? তারাই দিয়ে যায়। ও, এগুলো আপনারা এগুলো কি সবগুলো কি দামের ভাইয়া? না, এগুলি কম দামি আছে, এগুলি আবার একটু কম দামি। এটা কম দামি না? 200 টাকা কেজি। তো ওই কি একই গাছের জিনিস? হ্যাঁ হ্যাঁ। তো একই গাছের জিনিসের মধ্যে ভাইয়া ভিন্ন দাম হওয়ার কারণ কি? আপনি কারিগরে আছে, আবার গাছ কাটার ভিতরে ডিফারেন্স আছে। মনে করেন একদিন কাটলো, তারপরে আবার 3 দিন পরে কাটলো, এটা বাকি কাটতে হবে। আর মনে হয় হাজারীগুড় তৈরি হলে প্রথম সপ্তাহের প্রথম দিনটাতে হাজারীগুড় হয় মনে হয় না, নাকি এরকম? প্রথমে আচ্ছা, হাজারি ফুটা। আচ্ছা আচ্ছা ভাইয়া, এটা কত করে নিচ্ছেন ভাইয়া? লাল করে 150 টাকা। 150। আর এটা কত করে? এটা 200। 200। আর এটা? 300, এটা 400। এটা 400। আর এটাও কি 400? না, এটা 300। এটা 300। মানে কোয়ালিটি বোঝা যায় কিভাবে ভালো টাকার কোনটা? ভালো কোয়ালিটি আপনি বুঝবেন, হলাম গুড সফট হবে, নরম হবে নাকি? এটা কি নরম? হ্যাঁ, নরম। আর যেটা একটু মানে ভেজাল লাগবে সেটা শক্ত লাগবে। শক্ত লাগবে। আর হাজারি গুড় দেখছিলাম আমি গত বছর আসছিলাম, আমি ওই সিদ্দিক গাছ শিখেছিলেন, ওনার ওখানে গেছিলাম, আমি কিভাবে তৈরি করে এটা সব উঠাইছিলাম। ওই সময় থেকে এগুলো দেখি খুব সাদা। ওটা সাদা হয় অনেক, ওটা অনেক কি করতে হয়, ভরতে হয় অনেক। গত বছর বুট 3টায় গেছিলাম ওদের কাছে, আমি ওটা ওঠার জন্য অবশ্যই। তাহলে আরো সময় লাগবে না? কদিন লাগবে বললেন? আরো আপনি 15-20 দিন। 15-20 দিন লাগবে না? আচ্ছা ভাই, আপনাকে কষ্ট দিলাম। আসসালামু আলাইকুম।
দর্শক এখনো কিন্তু হাজারি গুড় রেডি হয় না, তবে এখানে 1 নম্বর কাঠি গুড় পাওয়া যায়, যেহেতু জিটকা এলাকায় কিন্তু গুড় ঐতিহ্যবাহী হাজারি গুড় এই জিটকা বাজারে পাওয়া যায়, কিন্তু এখনো জিটকা বাজারে হাজারি গুড় আসে নাই। তাহলে কোথেকে আসছেন ভাইয়া? একটু আমরা আসছি ঢাকা মিরপুর 13 থেকে। মিরপুর থেকে কি জন্য এখানে আসছেন? ছিলাম মূলত হাজারীগুড়ের উদ্দেশ্যে। আমিও তো হাজারি গুড়ের উদ্দেশ্যে আছে। বলতেছে আর কি যে আজকে এখন পাওয়া যাচ্ছে না, এই গুড়টা তো দামও বেশি, আমরা জানি যে এটা একটা বিশ্বের ঐতিহ্য। আচ্ছা আচ্ছা, এই গুড়টা আমরা পাবো হলো দেখা গেছে ওনারা বলতেছে যে 20 তারিখের আগে। 20 তারিখের আগে আমার। গুড়টা যেটা আচ্ছা আচ্ছা হয়তো ভেজালে সয়লাভ আছে, কিন্তু জেনুইন গুড়টা আমি 20 তারিখের আগে পাবো। আচ্ছা আচ্ছা, আর এখানকার যারা আছে আপনারা আমরা জানেন যে এটা পুরো বিশ্বের একটা ঐতিহ্য। এই গুড়টা হ্যাঁ। শুধুমাত্র এই ঝিটকা বাজারেই পাওয়া যায়, আচ্ছা, আচ্ছা। বাংলাদেশে অন্য কোথাও এই গুড়টা অবশ্যই পাওয়া যায় না। অবশ্যই। আমি গত বছর আসছিলাম, যেখানে বানায় ওখানে গেছিলাম, সিদ্দিক গাছি একটা লোক আছে, ফোন দিছি আর কি। সে সিদ্দিক গাছি বলে, ওনার কাছে কিন্তু ওরা নিজের আমি কথা বলছি, ফোন দিলাম, কিন্তু ওনারা বলতেছে যে ভাই যেই জিনিসটা জেনুইন নেবেন ওইটা অর্ডারও দিতে হবে, আর আমরা 20 তারিখ আগে ওই রসটা আসবে, ও ওটার জন্য আলাদা একটা জেনুইন ওই রসটার সময়টাই আলাদা। 12 দিন সময় লাগবে না? এই দিয়ে কিছু গুড় দেখতে পাচ্ছি, এই গুড়গুলো যদি আপনাদেরকে একটু জানাই। মুরব্বী আসসালামু আলাইকুম, ভালো আছেন? এ কত করে চলতেছে এটা? 220 টাকা। এগুলো কি এইখানকারই? এইখানকার? ও আচ্ছা আচ্ছা। আর আর এটা কত করে? একই দাম 220। আপনাদের এখানে হাজার গুড় পাওয়া যায় না? পাওয়া যায়? আপনার কাছে পাওয়া যাবে নাকি নাকি পরবর্তীও পাওয়া যাবে না? উনি ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এদিক দিয়ে দর্শক আর কিছু গুড় দেখতে পাচ্ছি, এগুলো একটু আপনাদেরকে জানাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই গুড়টা কোন এখানকার জিটকা এলাকার? এই বছরের গুড় না আগামী গত বছরের? এটা কত করে বিক্রি করতেছেন? 250 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা 300 টাকা। আর এটা কত করে? 250 টাকা। তো এটার দামের মধ্যে পার্থক্য হওয়ার কারণ কি? এই লাল আর সাদার জন্য কিন্তু দামের মধ্যে পার্থক্য, নাকি খাওয়ার মধ্যেও পার্থক্য আছে? কোনটা খাওয়ার মধ্যে পার্থক্য নাই, দেখার মধ্যে পার্থক্য? ও আচ্ছা। কেমন এখন গুড় কেমন সেল হচ্ছে? টুকটাক সেল হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। তাহলে এমনি আরো বেশি সেল হতে আরো কয়েকদিন সময় লাগবে না? আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, যার থেকে হাজারি গুড় পাওয়া যায় ওনার কাছে আমরা চলে আসতেছি, ওনার নামটা আমরা একটু জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন চলতেছে আপনার ব্যবসা বাণিজ্য? আপনার কাছে কি হাজারি গুড় পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায় কিনা, পরবর্তীতে আসবে কিনা? তাহলে তো আপনার সাথে কথা বলতে হচ্ছে একটু। হাজারি গুড় আপনার থেকে পাওয়া যায় না? আচ্ছা আচ্ছা। এখন না পাওয়ার কারণটা যদি একটু বলতেন। মানে গাছ এখনো তো মানে চাষে না, ওটা বন্ধ পাওয়া যাবে না। ও আচ্ছা আচ্ছা। মানে আরো আপনার মনে করেন যে 15 দিন পর 15 দিন পরে পাওয়া যাবে। 15 দিন পরে পাওয়া যাবে। এখন বর্তমানে যে গুড়গুলো আছে এগুলো কত করে বিক্রি করতেছেন আপনি? এখন এইগুলা বিক্রি করি 250 টাকা। 250 টাকা। আবার আছে এই যে 400 টাকা। এই যে এটা হলো 400 টাকা। হ্যাঁ, 400 টাকা, এগুলা ভালো দুধ। আচ্ছা। আবার এই যে 600 টাকা। এটা কত? 600 টাকা। 600 টাকা। একটু খুলবেন কাইন্ডলি, একটু যদি খুলতেন। টাকা আছে। এটা তো দেখতে হাজার গুড়ের মতো দেখা যাচ্ছে। গত বছর আমি আসছিলাম, মনে আছে কিনা জানি আপনার। এরাই হাজারি করে বানায়। সিদ্দিক গাছি আছে না, সিদ্দিক গাছি থেকে মাল নেন নাকি আপনারা? সব গাছের কাছে নিয়ে আচ্ছা আচ্ছা। দর্শক, আমি আপনাদেরকে একটু বলি, আমি গত বছর দেখাইছিলাম হাজারি গুড় কিন্তু প্রায় দেখতে কিন্তু এই কালারে হয়, কিন্তু এখনো নাই, আরো আসতে 10-15-20 দিন সময় লাগবে। আমি ওনার নাম্বার দিয়ে দিব, আপনারা ওনার সাথে যোগাযোগ করলে কিন্তু ওই হাজারি গুড় নিতে পারবেন। একটু দাঁড়ান, একটু পরে এরকম। দর্শক, এদিকে দেখতে পাচ্ছি, এটা কত করে নিচ্ছেন ভাইয়া? ওটা 600 টাকা ভাই। এটা বর্তমানে 1 নাম্বার নাকি? হ্যাঁ, এটার নাম কি? এটা নাম মারি গাছের নাম। গাছির নাম এটা কি গাছি? তোতা তুতা গাছি। দর্শক, এটা হলো তুতা গাছির হাজারি সরি গুড়। এটার দাম পড়লো 600 টাকা। ফিক্সড রাইট? হ্যাঁ, ফিক্সড না? ফিক্সড। দর্শক, এদিক দিয়ে আরো কিছু আপনাদেরকে একটু দেখাই। এদিকে খেজুর গুড়। এটা কি কোন গাছির? এটা মানে এটা হলো ওই যে আপনার ফাইনাল গাছি। শাইনাল গাছির। এটাও জিটকা এলাকার। এই দর্শক, এটা কত করে? ওটা আপনার 400
এবং 10-20 টাকা। 410-20 টাকা। তো এটা 600 টাকা এসে এটা হলো 420 টাকা হওয়ার কারণটা কি যদি একটু বলতেন আমাদেরকে? এটা হলো আপনার মনে করেন এটা হলো মধ্যম কাটা, হ্যাঁ। আর এটা হলো পাইল কাটা। পাইল কাটা মানে প্রথম কাটা, আর এটা হলো মধ্যম কাটা, এতটুকু পার্থক্য। আর এটা কত করে? এটা 200-250 টাকা। 200-250 টাকা। এইটাও কি আপনাদের এখানে? এটা খেজুর, এটাও তো আপনার জিটকা লাগার এগুলো। এটা কম হওয়ার কারণটা কি যদি একটু এটা বলতেন? মনে করেন যে শেষ কাটা গুড় দিয়ে বানা। হ্যাঁ, মানে সাপ্তাহিক যেটা গ্যাপ দেয়, গ্যাপের লাস্টে বানায় এই জন্য। জি, জি। আচ্ছা আচ্ছা। আর এটা কত করে? এটা আর এটা একই দাম। একই দাম না? একই দাম, একই চলে। আচ্ছা দর্শক, আপনাদেরকে একটু বলে রাখি, আমি এখন আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে হাজারি গুড় হলো ঐতিহ্যবাহী গুড়। এই গুড় কিন্তু একটা তৈরি করতে ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া কিন্তু এখনো এরা সম্পূর্ণ করতে পারে নাই। না পারার কারণে কিন্তু এই জিটকা এলাকায় কিন্তু এই হাজারি গুড়টা আসে নাই। আরও কয়েকদিন পর আসবে। আপনারা যদি চান এই বাইরের সাথে আমি আপনার নাম্বারটা দিয়ে দিব, লাগলে এদের থেকে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। আর যদি আচ্ছা আরেকটা কথা, কেউ যদি কুরিয়ারে দিলে কি ব্যবস্থা আছে? হ্যাঁ, সবই আছে। আছে না দর্শক? কিন্তু জিনিসটা তো সলিড দিবেন নাকি? না, জিনিস নাহলে কিন্তু নাম্বার দিতে হবে। তো এটা কি ছেড়ে দিব নাকি? সে করে আর আমরা কি নতুন দোকানদার? আচ্ছা 40 বছর ধরে দোকান করতেছি, এটা কি খেলার জিনিস নাকি? দর্শক, যদি মনে করেন আপনাদের দরকার হয় হাজারি গুড়, তাহলে হায়দার মন্ডল আপনার নাম, হায়দার মন্ডল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। ওনারা কিন্তু অরিজিনাল হাজারি গুড় ওনাদের কাছেই থাকে, বিশেষ করে এই জিটকা বাজারে। অন্যরা কিন্তু বিভিন্ন গুড় আছে, এদের কাছেও কিন্তু আছে, কিন্তু উনি সবচাইতে ভালো হাজারি গুড় বিক্রি করে, এরকমটাই আমরা ধারণা করতেছি এবং সবার থেকে মতামত নিয়ে জানতে পারছি। আপনারা যদি চান আর ওনাদের সাথে কথাবার্তার মাধ্যমে কিন্তু নিবেন, দরদাম ওনাদের সাথে ভেঙে নিবেন, তাহলে কুরিয়ারের ব্যবস্থা আছে না? তো ব্যবস্থা করলে কি আগে কি অ্যাডভান্স করতে হয় কিছু, নাকি পুরাটা দিয়ে দিত? করতেই হবে। সারা বাংলাদেশে দেন নাকি সারা বাংলাদেশে যে কোনো জায়গা নিলেই দিতে পারবো। মিলাই দিতে পারবেন না? দর্শক, কিন্তু যেটা করবেন আমরা আছি আপনাদেরকে খাঁটি হাজারি গুড় সন্ধান দেওয়ার জন্য, কিন্তু আপনারা দেখে শুনে বুঝে এবং যাচাই করে নেবেন। এটা হলো আপনাদের নিজেদের রেসপন্সিবিলিটির মাধ্যমে ভাবে করবেন জিনিসটা। কিন্তু যদি দর্শকে যদি আপনাদের একটু টেলিফোন করে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করেন, নাহলে বলা লাগবো না, হ্যাঁ। 100 বার আমরা চাই যে আমাদের গ্রাহক আসুক। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। যেমন আমি বলি, আমাদের আমি তো আসছি ঢাকার থেকে, মিরপুর থেকে অলরেডি 2 জন আছে, এরা ফেরত গেছে। এরকম টেলিফোন থেকে ভিডিও দেখে আসে, কিন্তু জিনিসটা যদি সলিড না দিলে তো সমস্যা। না, solid আমি হ্যাঁ, আমি গত বছর ওই সিদ্দিকা সিরেছিলেন, সিদ্দিকা সির এখানে গেছিলাম, এখানে কিভাবে তৈরি করে কিভাবে কি করে সব উড়াই দিছিলাম আমি। জাস্ট এবছর আমার ঠান্ডা সহ্য করতে হয়েছে, অনেক বুড়ো যেতে হয়, এই জন্য চলে আসে। তাহলে একটু চেষ্টা করবেন দর্শক, আপনাদের যদি এরকম হাজারি গুড়, অরিজিনাল হাজারি গুড় দরকার হয়, তাহলে মোহাম্মদ হায়দার মন্ডল ভাইয়ের আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দিব, এর সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে হায়দার ভাই, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আসসালাম। আর রেটটা কি বলা যাবে? রেট ভাই এখনো কইরা সারে নাই, রেটটা হইলে জানাই দেব। দর্শক, রেট আপনার নাম্বার এখানে কোনটা মেইন, কোনটা থাকে? 318 উপরেরটা। উপরেরটা আপনার না? নিচেরটা ছেলের। 318 নাম্বার না? জি। আচ্ছা, নাম্বারে আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব। আপনারা হাজার গুড় যদি তৈরি নিতে চান, তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। যে কোনো গুড় আছে, তবে যদি স্পেসিফিকভাবে যদি হাজারি গুড় যদি দরকার হয়, তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাখান ভাই। না ভাইয়া, আমি আসলে আসছি ঢাকা থেকে। না না ভাইয়া, এদিক দিয়ে দর্শক আরও কিছু আমি গুড় দেখতে পাচ্ছি, কিন্তু এই সময়ে যদি দরকার হয়, এখানেগুলো কাটি গাছের গুড়, কিন্তু হাজারি গুড় নিতে চাইলে কিন্তু আরও কয়েকদিন দর্শক অপেক্ষা করতে হবে। এদিক দিয়ে দেখেন, এদিক দিয়েও আছে, দেখা যাচ্ছে। মুরব্বী, আসসালামু আলাইকুম। আপনারগুলো কি গুড় বাবা? জিটকার গুড়ে না? এটা গুড়। আপনার এটা কত করে? 250 টাকা। 250 টাকা। আর এটা
এটা তো 250-300 টাকা। আর তো এটাতে আর 50 টাকা বেশি হওয়ার কারণটা কি বাবা একটু যদি বলতেন? একটু ভালো আর কি, এটা একটু ভালো। এটা একটু ভালো। তো ভালো কারা কাস্টমারও বুঝবে কিভাবে? কাস্টমার বোঝে যারা কিনে। হ্যাঁ, ওই একটু রস যারা খায় তারাও বোঝে। যারা খায় তারা বুঝে। কিরকম কেমনে বুঝবে একটু যদি আমাদেরকে বলতেন, কাস্টমার তো যাতে বুঝতে পারে। এটা তো গ্রান বেশি, এটা গ্রান কম, এটা গ্যার একটু গ্রান রসে। ও গ্রান এরকম শুকলে বোঝা যায় না। হ্যাঁ, শুনে বোঝা যায়। আর এই ও, আপনি তো আপনার কাছে তো নাই না হাজারি গুড়, তো আপনার কাছে পাওয়া যায় না। ও, এখানে কয়জনে বিক্রি করে টোটাল? আপনারা কয়জনে বিক্রি করেন এখানে হাজারি গুড়? 2-3 জন আছে না? আচ্ছা, আমার ভালো থাকবে না। আসসালামু আলাইকুম। দর্শকের দিক দিয়ে আরো কিছু গুড় গুড়ের ইয়া দেখতে পাচ্ছি। এখানে অনেকেই কিন্তু হাজারি গুড় বিক্রি করে, 2-3 জনের মাত্র। অন্যান্য গুড় কিন্তু সবাই বিক্রি করে, কিন্তু হাজারি গুড় বিক্রি করে মাত্র 2-3 জনেই। আমি আপনাদের নাম্বার দিয়ে দিব, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন। এক মুরব্বী বসে আছে দেখতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন আছেন আপনি? কেমন চলতেছে আপনার ব্যবসা বাণিজ্য? আপনি দেখতেছি যে বিভিন্ন রকমের গুড় নিয়ে বসে আছেন। আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, নিয়ম আছে না ভাইয়া? এটা কত করে বিক্রি করতেছেন? 300 টাকা। এটাও কি আপনাদের জিটকা এলাকার? ও আচ্ছা আচ্ছা। আর এটাও জিতকার। এটাও জিটকা। হ্যাঁ জি। আর এটা এটাও এখানকারই গুড়। এটাও এখানকার। এটার দাম তা আর আপনার পাশে নিয়ে যে এটা সাদা বসে আসেন, এটা কি? এই যে সাদা। মাশাআল্লাহ, এটা ভালো। সৌরভ। দর্শক দেখেন, এটা দেখতে কিন্তু প্রায় হাজারি গুড়ের মতোই, সেম এই কালারেই থাকে হাজারি গুড়। আমি গত বছর আপনাদেরকে ওখানে সিদ্দিক গাছ যেভাবে কিভাবে তৈরি করে দেখাইছি, এটা এই কালারেই, কিন্তু পার্থক্য আছে আর কি, না নাকি? এটা তো হাজারি গুড় না? না না, এটার নাম ছিল আর কি। এটা গুড় ভালো আর কি। মানে হাজারি পরেরটা আর কি। হাজারি পরেরটা, এটা ভালো। এটা সৌর। হাজারি মতো লাগবে খাইতে এটা। আচ্ছা আচ্ছা, এটা কত করে বিক্রি করতেছেন আপনারা? এটা 500, এখন 500 বেচতেছে। এখনো বর্তমানে 1 নাম্বার হলো এটা, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। দর্শক, এখন যদি আপনারা যদি নিতে চান, কিন্তু এই সৌরভ খেজুরের গুড়, এটা কিন্তু দেখতে কিন্তু ইয়ার মতোই, হাজারি গুড়ের মতোই, এই কালারই চলে আসে। এটা ফিক্স কত করে বিক্রি করতেছেন এটা কেজি? এটা 500 বেচা লাগবে আর কি। 500 না? দাম বাড়বে আর কি একটু বাড়বে। আমদানি। আর এটা 200 টাকা কেজি লালটা। 200 টাকা লালটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা? ওটাও 500। এটাও 500। আর এটা? এটা 300 টাকা। 300। আচ্ছা, আপনারা তো হাজারি গুড় বেচেন না? বেশি। এখনো হাজার আসছে না। হাজার আসতে হবে 15 দিন পরে। হ্যাঁ? আর 15 দিন পরে হাজার আসবে। আর আসবে হাজারি গুড়। হাজারি গুড় মূলত এখানে মেন অরিজিনাল যারা হাজারি, এরা তো তৈরি করে না। পরে এমনি হাজারি যে অরিজিনাল তারা নাকি বন্ধুরানি, তারা মানে একশো দিয়ে মানে ওই গাছ কাটে। ওনার নাম হলাম জাহিদ হাজারি। জাহিদ হাজারি। আচ্ছা 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 একজন হাজারি অরিজিনাল বংশধারী। আচ্ছা। ওনার নাম। হ্যাঁ, আপনারা এখানে বিক্রি করেন না? আমাদের কাছ থেকে আমরা আগে আসছি, আমাদের দোকানে নেই। আচ্ছা, গত বছর হাজারি গুড় কত করে বিক্রি করছিলেন? 16-18 এরকম। 16-18। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এক দাম কি হাজারি গুড়ের মধ্যে কি পার্থক্য আছে নাকি? কাছেরই স্যার আছে। মনে করেন প্রথম কাটার রসের দুধটা মনে করেন সবচেয়ে ভালো বেশি, ওইটার দাম একটু বেশি। আর দ্বিতীয় কাটার দাম কম। রসটা একটু নরমাল। আমি তো অনেক বছর গাছে। আচ্ছা, এই হাজারি গুড় তো আমি গত বছর দেখছি যে কিভাবে তৈরি করে। এই কি সেম ভাবে কি এগুলো তৈরি করতে এরকম ক্রাইটেরিয়া করতে হয়? হ্যাঁ। হ্যাঁ, তো ওইটা ওই কালার চলে আসে, এটাই কালার। ব্যাপারটা কি, ওইটার হাজারি গুড়টার মানে এত সুন্দর হয় কি জন্য, ওটা অনেক খাটি, ওটা অনেক পরিশ্রম করা লাগে। হ্যাঁ। ঘাস শুকান লাগে 5 দিন। আচ্ছা তারপরে মনে করেন হাড়িতে
টারি গরম পানিতে ভালো করে ধোয়া লাগে, আচ্ছা। নাল গরম পানিতে ভালো লাগে, আচ্ছা ধোয়া লাগবে। আচ্ছা বুঝছেন? আবার নাল উঠিয়ে আপনার প্রথম কাঠে নাল উঠিতে হবে, প্রতি পাইলে নাল উঠিতে হবে। আচ্ছা আচ্ছা। একটু ব্যাস করলে যখন জাল দিবে তখন যদি একটু লাল হয়ে যায় ওইটা উঠিয়ে ফেলবে। ওটা না ওটা সাদা সাদা আর এটা লাল, এটার কথা বলতে। এটার মনে করেন এটা তো লাল, লাল জন্য তো কিছু মিক্স করে না, না 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 তো এটা লাল হওয়ার ওটা সাদা হওয়ার কারণ কি? হয়, কারণ ওই যে পরিষ্কারের জন্য। পরিষ্কারের জন্য। পুরান কাঠে রস, ওই বালি কাটা রসটা যে আপনি পুরান কাঠে পাতাই করবো না, আচ্ছা আচ্ছা নতুন কাঠের উপর থেকে রসটা নামাই আনবো, আচ্ছা শান্ত গরম পানিটা ধোয়াই আনবো, আচ্ছা আচ্ছা এই জন্য ওইটা সাদা হয়। যেমন এই যে গুড়টা মনে করেন তৃতীয় দিন আমার জি। লাল হবে। এটা রসটা ভালো হয়েছে, এটা রসটা ভালো হয়েছে। পরিষ্কার, আচ্ছা পরিষ্কার পরিষ্কার করে গাছ কাটে হাড়ি গাছ ধরে, তখন এইরকম হবে। হ্যাঁ। আর অপরিষ্কার থাকলে নাও চালু দিলেও হয়, ঘাড়ি টাড়ি ধরে না, নাও দিলে গাছ থেকে আসছে ওইটা বুঝি না। আচ্ছা আর এইগুলো বানাতে গেলে প্রতি পাইলে আপনি নাল দিতে হবে। প্রতি বালিতে নাল নাল গরম পানি করে বলো কানাইয়া, তারপর নাল মেশাক দিয়ে আচ্ছা তারপর নালটা পরিষ্কার করতে হবে। আচ্ছা যদি নালে যদি ময়লা থেকে না উঠে তাহলে ওই যে নালে যে আবার ওই গাছ কাটবে না, আচ্ছা তখন ওই ময়লাটা আপনি ওই হাড়ির মধ্যে রস দিয়ে করে ফেলাইবো তখন। আচ্ছা। আর গুড় হবে, আর গুড় হবে। অনেক খারাপ। কারণ এটা তো আমি অনেক বছর 15 বছর এইগুলো দিয়ে করেছি। যেমন গাছ পাই ওটা ব্যবস্থা করি। আচ্ছা এখন গুড় কেমন বেচা বিক্রি হচ্ছে আপনাদের এখানে? কেমন চলতেছে ব্যবসা গুড়ের? মোটামুটি এখন শীতের কেমন হলো মনে করেন লাগছে। আচ্ছা আচ্ছা। আপনি 15 দিন পরে থেকে আপনার সিজনটা আরো 15 দিন পরে শুরু হবে না? ভালো আসবে। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ জিন্নাত মিয়া। মোহাম্মদ জিন্নাত মিয়া না? আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা ঠিক আছে, নাম্বার দিয়ে দিব। আচ্ছা ভাইয়া ভালো থাকবেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আপনার মূল্যবান সময় নষ্ট করলাম, আপনাদেরকে ডিস্টার্ব করতেছি। এটা তো একটা সুন্দর একটা আসলে আসি আমি আরো এক সপ্তাহ 15-20 দিন একবার আসছিলাম, এই সময় এখানে আর ইয়া দেখি নাই। গত বছর আসছিলাম, ওইটা আপনাদের এগুলো উঠাই দিচ্ছিলাম এবং সিদ্দিক গাছ কিভাবে বানায় তৈরি করে ওইটাও আমি উঠাই দিচ্ছিলাম। আপনার হাজারি সব মানে পশ্চিম দিকে একটা হাজারি পাড়াই আছে, আচ্ছা আচ্ছা হাজারি পাড়াই আছে আচ্ছা আচ্ছা। এখানে সেটাই ভাই। আচ্ছা ভাই ভালো থাকবেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম। দর্শক এ হলো আপনার গুড়ের মোটামুটি একটা নলেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। দর্শক দেখেন এখানে কিন্তু দেখেন লাইন ধরে কিন্তু প্রচুর গুড় আছে, গুড়ের দোকান সবগুলো আস্তে আস্তে সবাই চলে আসতেছে ভোরবেলায়। এদিকেও আছে, আবার দেখা যাচ্ছে দর্শক এদিকেও আছে সবাই। জিটকা এলাকায় কিন্তু দর্শক প্রচুর গুড় উৎপন্ন হয়, কারণ এইখানকার প্রচুর খেজুর গাছ আছে। এই জন্যই দেখি যে এখানে চাচায় আরেকটা বসা আছে, ওনার থেকে একটু জিজ্ঞেস করে দেখি কি গুড় আছে। আসসালামু চাচা, ভালো আছেন? কি গুড় এগুলা? লাল গুড়। এগুলো কত করে বিক্রি করতেছেন বাবা? হ্যাঁ এখানকার জিটকারে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা জি 200 টাকা। তো ওটা 250, ওইটা 200 হওয়ার কারণটা কি বাবা? ভালো না ভালো খারাপ কি এটা কি রসের মধ্যে পার্থক্য নাকি অন্য কিছু মিক্স করে? এটা এখন রসের মধ্যে পার্থক্য না? ও তাহলে রসের মধ্যে পার্থক্য, এমনি কিন্তু ময়দা তো মিক্স করে দেয় এরকমের জন্য না? না একটু জানাচ্ছি আর কি। চিনি দে এখানে, চিনি দিতে হয়? হাজারি গুঁড়ো চিনি দে? চিনি ছাড়া হবে না? কিন্তু কালকে ওই দিন দেখলাম আমাদের সামনে তৈরি করছে গত বছর, কিন্তু কোনো কিন্তু চিনি দিলে দেখলাম না। মানে সিদ্ধ করার সময় দিয়ে দেয় না? আচ্ছা আচ্ছা। দর্শক এটাই হলো মূলত আপনার গুড়ের হাট। এটা হলো জিটকা হাট। এটা প্রতি শনিবার আপনার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে এই হাটটা। এখানে প্রচুর গ্রাম্য জিনিস পাওয়া যায়। সাধারণত শীতের মৌসুমের মধ্যে কিন্তু হাজারি গুড় সহ বিভিন্ন গুড় এখানে পাওয়া যায়। হ্যাঁ চাচা, হ্যাঁ কিছু? ও আচ্ছা আচ্ছা। আর একটু পরে দাম বাড়বে। আপনার এই গুড়গুলো কি এই বছরের?
আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক এখানে হলো দেখতে পাচ্ছি সবগুলো হলো, দেখেন আমি আপনাদেরকে আরেকটু দেখাই। এখানে কিন্তু প্রচুর এদিক দিয়ে প্রচুর কিন্তু আপনার হাজার খেজুর গুড় পাওয়া যাচ্ছে। এই দেখেন এদিক দিয়ে এক চাচা বসা আছে দেখা যাচ্ছে। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনারগুলো কি গুড় বাবা? ভালো লাগছে বাবা, আমাদের দেশের গুড় বাবা। বেচা কিনা কেমন চলতেছে বাবা? ভালো ভালো ভালো। ভালো ভালো। আপনি কি এখানকার? আপনি কি এখানকার? আমি জিতকার। জিটকারেই, মাশাআল্লাহ। এখানে এত কালার কেন বাবা? এটা কালার রাজশাহী গুড়, রাজশাহী। রাজশাহী। তা আপনি যদি বাবা জিটকার মানুষ হয়ে যদি রাজশাহীর গুড় বিক্রি করলে হলো, রাজশাহী গুড় আসে তোর গো বাবা, এটা দেশের, এটা আমার দেশের, এটা আমার দেশ। রাজশাহীটা কত বেচতেছেন বাবা? সেটা 150 টাকা বেচতেছি। 150 টাকা। আর আপনাদের এলাকারটা কত? 250। 250। আর এটা এটা 400। 400। এটা হলো 500। 400টা একটু যদি একটা খুলতেন বাবা, কষ্ট করে। হ্যাঁ। এই যে 400 টাকা। এখানে কি নাম লেখছে? এখানে মানিক মানিক গাছি। দর্শক এখানে একটা কথা কি জানেন, যারা গুড় তৈরি করে কিন্তু এরা গাছির নাম লিখে দেয়। এই দেখেন এখানে আপনাদেরকে একটু দেখাই আমি, মানিক গাছি লিখে রাখছে এখানে। বাবা এটা কত বললেন? 400। এটা কম হয় না নাকি পুরাই সেম একদম? একদম। আচ্ছা আচ্ছা। এটা ভালো। আর আপনি তো হাজারি গুড় পেছেন না বাবা? হাজারি গুড় বেশি না, নাম্বারই গুড় বেশি। আচ্ছা। এখন হয় না। আর এটা কত করে নিচ্ছেন? ওটা নিতেছি 220 টাকা। 220 টাকা। দর্শক এখনো হাজারি গুড় হয় না, চাচা 3টা আইটেম নিয়ে বসে আছে। বিক্রি হয়েছে? বিসমিল্লাহ করছেন? না বিসমিল্লাহ বলতেছি। করেন। বাইক নিব? নিছেন? নিছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক এখনো গুড়ের মৌসুম কিন্তু তেমন শুরু হয় নাই, কিন্তু কাস্টমার যারা ব্যবসা করে কিন্তু তারা কিন্তু চলে আসে প্রচুর। শুভুরবেলায় দেখেন সব কাস্টমার দোকানদাররা কিন্তু বসে আছে। এখনো গুড়ের মৌসুম তেমন শুরু হয় না। এদিকেও দেখেন চাচা জালি টালি দিয়ে বসে আছে একেবারে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? কি গুড় বেচেন আপনি? এটা কি রাজশাহীর? আপনি কি জিটকার? এখানকার লোকাল? তো লোকালে আপনি বাইরে বিক্রি করতেছেন কেন? এটা গাছি? আচ্ছা। দর্শক একটা গাছিকে পাইলাম, দেখি গাছির থেকে একটু তথ্য নিয়ে দেখি। এটা যদি একটু রাখতেন, অসুবিধা নাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই থাক অন্ধকার দেখা যাচ্ছে। হ্যাঁ এখন ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? গাছ কাটেন এখন? কয়টা আছে গাছ? কয়টা? 50টা আছে, মাশাআল্লাহ। 50টার মধ্যে কয় কেজি রস পান? কত? 3 হাড়ি 4 হাড়ি। 50টা গাছের মধ্যে 3 হাড়ি 4 হাড়ি রস পান? পর বেশি হবে। আচ্ছা আচ্ছা। আপনি আপনার গুড়ের নাম কি? আব্দুল সামাদ। আপনি কি হাজার গুড় তৈরি করেন? ও মুরব্বী, গাছ আপনার কি গাছগুলো কি মুরব্বী? গাছগুলো কি আপনার নিজে নাকি বাইরে বর্গা নিছেন? কিনা। একটা গাছ 1000 টাকা করে এক বছরের জন্য? ওই যদি শীতের মৌসুমের জন্য আর কি। তাহলে এমনি এই আপনার গুড়টা কত করে বিক্রি করতেছেন? ওই মুরব্বী আচ্ছা, তাহলে কি মানুষের ধরা দিলে কথাও বলে না। দর্শক ওনার কাছে আছে যেটা জিটকার গুড়, এটাই ওনা দেখি। দর্শক আর এক ভাই কিছু গুড় বিক্রি করতেছে, এই গুড়ের সম্বন্ধে একটু জানার চেষ্টা করবো। ভাইয়া আপনার গুলো কত করে? ভাই আমার গুলো এখানে আছে কয়েক গাছি আছে তো, হ্যাঁ। বিভিন্ন ধরনের দাম আছে। ও গাছি ভিন্ন, দামও ভিন্ন। সব গাছি তো এক করে বানাতে পারে। এইটা কত করে? ওগুলো 250 টাকা। 250 টাকা। আর এটা? ওটা 250। এটা 250। এগুলো 300। এটা 300। আচ্ছা আচ্ছা। এগুলো মনে করেন এটা এগুলো 500 টাকা।
এটা 500 টাকা না? এটা কোন গাছের? এটা কোন গাছের মুরব্বি ভাই? এটা কত কোন গাছের? এটা গাছির ভাই, গাছির। আমাদের জিটকার গুড়। জিটকের গুড়। এটা হলো কত বললেন? 600? 500 টাকা। 500 টাকা। চাষি গুড়টা দে। আপনি তো হাজারি গুড় বিক্রি করেন না? না হ্যাঁ করি। করেন, মাশাআল্লাহ। দর্শক এখনো হাজারি গুড় আসতে কিন্তু আরো হাজারি গুড় ভাই 20 দিন সময় লাগবে না? জানুয়ারির দিকে নাকি ডিসেম্বরে লাস্টে পাওয়া যাবে? ডিসেম্বর লাস্টে পাওয়া যাবে না? দর্শক মোটামুটি এখনো যদি জিটকার যদি আপনারা গুড় নিতে চান তাহলে এই এলাকার 1 নম্বর যেটা আছে এটা পাবেন। আর যদি হাজারি গুড় নিতে চান তাহলে আপনার আসতে হবে আরও ডিসেম্বরের লাস্টে এবং জানুয়ারির ফার্স্টের দিকে আসতে হবে। এই হলো দর্শক আজকে এই হাজার গুড়ের বাজার থেকে। দর্শক ওকে আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।